সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হলো খাই খাই বাহিনীর এক একজন সদস্য। যা থেকে বাহির হতে যাকে দেখতেছেন ইনি হলো আমার শিমুল কাকা। আর তাকে নিয়েই আমাদের আজকের গন্তব্য তার বাগানে যাওয়া। আমরা রাস্তা ধরে চলা শুরু করলাম। চলতে চলতে করম চায়ের গাছ দেখে করম চায়ের গাছে হানা দিল আমার মামা আর মহি কাকা। এরপরে করম চা খেতে খেতে শিমুল কাকার বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্রামের মেঠোপথ ধরে চলছি আর সবুজে ছায়া ঢাকা সুজলা সুফলা মাঠের ফসলগুলো দেখছি। নিজ গ্রামের সুন্দর দৃশ্যগুলো দেখলে খারাপ মনও ভালো হয়ে যায়। আমের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা শিমুল কাকার বাগানে পৌঁছে গেলাম। এরপরে বাগানের ভিতরে ঢুকতেই দেখলাম ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ম্যাচ খেলা চলছে। আমার মামা হতাশার ছাপ মুখে নিয়ে বাগানের মধ্যে আম খোঁজাখুঁজি করতে বাগান থেকে কয়েকটা আম পেড়ে আমরা আমাদের গন্তব্যের দিকে চলা শুরু করলাম। আমগুলো নিয়ে শিমুল কাকা এক পলকেই ক্যামেরার দিকে তাকিয়েছিল। এরপরে শিমুল কাকাকেই দেয়া হলো আম কোটার দায়িত্ব। সে তার জাদুকরি হাতে আমগুলো আস্তে আস্তে ছিলতেছে। আমগুলো ছিলতে ছিলতেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেল সাব্বির পাগল। তাকে এই নাম ধরে ডাকলেই সে খুশি হয়। সাব্বির পাগল এসে আমাদেরকে পাগল হওয়ার সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছে। আমরা সবাই যখন বসেছিলাম মাচার উপর, একজন মুরব্বী হাতে করে নিয়ে আসলো একটা কবুতর। বলল, এই যে হুজুর, এই বটিটা নেন আর আমার কবুতরের বাচ্চাটি জবাই করে দেন। কবুতরের বাচ্চাটি বিসমিল্লাহ বলে জবাই করে দিয়ে আসলাম। এরপরে দেখি আমার মামা সুন্দর করে মেশিন দিয়ে আমগুলো কুচি কুচি করে কাটতেছে। এর মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেল আমার রাজ চাচা। চাচার নামও রাজ, আবার শরীরটাও মাশাল্লাহ দেখতে রাজাদের মতনই গোলগাল। আম কাটাকাটি শেষে আমার মামা সুন্দর করে আমগুলো মাখাচ্ছে মরিচ, লবণ আর কাসুন্দি দিয়ে। পরিশেষে একটা কথা বলি, আমরা জীবিকার তাগিদে এক একজন এক এক জায়গায় কাজে নিয়োজিত আছি। মাঝে মাঝে ছুটি পেলেই আমরা একসাথে হয়ে এভাবে আয়োজন ও আনন্দ করে থাকি। আর এই আয়োজনগুলোই আমাদের অন্তরে প্রশান্তি এনে দেয়। গল্পে গল্পে আমাদের আম খাও শেষ করে ফেললাম। এদিকে আমার মামার ভাগে কম পড়ায় মামা গামলা চেটেপুটে খাওয়া শুরু করে দিয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করে দেব। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।